আসসালামু আলাইকুম। কেমন আছেন দর্শক বন্ধুরা? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমরা আজকে অবস্থান করছি রাজধানীর শ্যামবাজারে। পেঁয়াজ রসুন আলু আদার পাইকারি আড়ত থেকে পেঁয়াজ রসুন আলু আদার সঠিক নিউজটা জানিয়ে দিব। পেঁয়াজের বাজার আগে থেকে প্রচুর বৃদ্ধি। আমরা বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলে আজকের বাজারে পেঁয়াজের সঠিক নিউজটা জানিয়ে দিব। এবং আমাদের এবিএন মাল্টিমিডিয়া চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে অন করে রাখবেন এরকম নিত্য প্রয়োজনীয় খবরাখবর দেখার জন্য। তাই দর্শক বন্ধুরা ভিডিও না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। শরীর স্বাস্থ্য ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। মার্কেটে পেঁয়াজের আমদানি কিরকম? আলহামদুলিল্লাহ ভালো আছে। আলহামদুলিল্লাহ ভালোই আছে। জি। বেচা বিক্রি কি খবর? বেচা বিক্রি আগে থেকে ভালো হয়। চাঙ্গা আছে বাপটা চাঙ্গা বাপ। দর্শক আমরা চলে আসলাম ইসলামী টেরাসে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। আমরা পেঁয়াজের আজকের বাজারে কত চলছিল আপনাদেরকে সঠিক নিউজটা জানিয়ে দিব। পেঁয়াজের বাজার কি আজকে বৃদ্ধি নাকি কম আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তাহলে তো আমাদের পেঁয়াজের দাম দেওয়া মানে বৃদ্ধি বা যে দাম দেওয়াই আছে আমরা সঠিক কি পেঁয়াজের দাম বৃদ্ধি নাকি কম বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলে জানিয়ে দেবো। জি। এই যে আজকে বাজারে পেঁয়াজের দাম কিরকম? আজকে বাজারে পেঁয়াজের দাম ভালো আছে আলহামদুলিল্লাহ। ভালো, হ্যাঁ ভালো। আগে থেকে ভালো আর কি। আগে থেকে ভালো, হ্যাঁ জি। আজকে মূলত আপনার কাছে কোন কোন জায়গার পেঁয়াজ আছে? আজকে আমাদের এখানে ফরিদপুর মধুখালী ফরিদপুর পাংশা পেঁয়াজ আছে। পাংশা। জি। এই যে আমরা সর্বপ্রথম দেখতে পারছি আপনার পিসে, হ্যাঁ এটা কোন জায়গার পেঁয়াজ? জি। এটা কোন জায়গার পেঁয়াজ আপনার পিসে? এগুলো আছে আপনার ফরিদপুরের। ফরিদপুর, হ্যাঁ এটা কত চলছিল আজকের বাজারে? এটার বাজার আছে 52, ওইটা আছে 55। 52-55, হ্যাঁ? জি। এটা কোন জায়গা? এটা ওদিকেরই। ফরিদপুরের পেঁয়াজ 55 টাকা। জি। আমরা তো সবচেয়ে তো মানে যেটা মানে পাবনার পেঁয়াজ, হ্যাঁ ওটা চলছে 55 টাকা 56 টাকা। তো এটার দাম কিভাবে হয় 55 টাকা? না, আমাদের এখানে বেশিরভাগই আপনার ইয়া থেকে আসে, ফরিদপুর ওদিকে থেকে আসে, মধুখালী থেকে আসে। মানে এমনি পেঁয়াজের ভিতরে না আসে কোন জায়গার পেঁয়াজ? এটা ফরিদপুরের পেঁয়াজ। ফরিদপুর, হ্যাঁ এটা আজকের বাজারে কত চলছিল? আজকের বাজার হাই রেট যে চলছে এটা 58 টাকা। 58 টাকা? জি। এত বৃদ্ধি কেন এটার দাম? এখন বাজার বাছাই করা মাল এবং বাজার চাঙ্গা বাছাইকৃত মাল, হ্যাঁ? জি। এটা হাটে বাজার কত চলছিল আজকের বাজারে? বাজার 2400 টাকা। 2400 টাকা এটা বাজার, হ্যাঁ? মানে আজকে মানে এটার বাজার অনেকটাই বৃদ্ধি। আর দর্শক দেখুন 58 টাকা আজকের বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে। লাফিয়ে লাফিয়ে পরিবর্তন পেঁয়াজের বাজার মানে অনেকটাই বৃদ্ধি, হ্যাঁ? যে কাকু এটার বাজার 58 টাকা, এটা কারণ কি মূলত? কারণ এখন চাহিদা বাড়ছে। চাহিদা বাড়ছে, হ্যাঁ? জি। আর চাঙের ভিতর যে মালগুলো ছিল আস্তে আস্তে এগুলো সব উঠে আইসা পড়তেছে। হ্যাঁ, তার মানে বুঝতে পারলাম আজকে পেঁয়াজের বাজার মানে এটা কেন আমরা উপর থেকে দেখতে পাচ্ছি। এটা কোন জায়গার পেঁয়াজ? এটা হ্যাঁ এটাও মধুখালী। মধুখালী এটা কত চলছিল? এটা আমরা 52 টাকা দাম চাই, 50 হলে ছেড়ে দিব। 52-50, হ্যাঁ? জি। এই যে দর্শক সাথে থেকে আপনাদেরকে পেঁয়াজের দামটা জানিয়ে দেবো। এটা কোন জায়গা পেঁয়াজ? ফরিদপুরের। ফরিদপুরের পেঁয়াজ, হ্যাঁ? জি। ফরিদপুরের পেঁয়াজ আজকে এটা কত চলছিল? ওইটা আজকে হাই রেটের 55 মোটাটা আর কি। মোটা, হ্যাঁ জি। মানে কোয়ালিটির উপর ডিপেন্ড, হ্যাঁ? জি, কোয়ালিটির উপর ডিপেন্ড করে। মানে যেটা একটু মোটা এটার দাম বৃদ্ধি, দাম হ্যাঁ? বৃদ্ধি, হ্যাঁ। এই কাকু আজকের বাজারে দিনে যে পেঁয়াজের দাম বৃদ্ধি, হ্যাঁ প্রত্যেক দিন আমরা 2 টাকা 1 টাকা করে পেঁয়াজের দাম বৃদ্ধি মানে অতিক্রমে মানে বৃদ্ধি হচ্ছে, হ্যাঁ? জি। এর মূলত কারণ কি? কারণটা আস্তে আস্তে আমদানির উপর নির্ভর করে সবকিছু। যদি আমদানি বেশি হয় তাহলে মনে করেন দামটা একটু ইয়ে হয়, আর যদি আমদানি কম হয় তাহলে দাম বাড়ে। সবচেয়ে বড় কথা হলো আপনার চাহিদার উপর নির্ভর করে। চাহিদা, হ্যাঁ? কি আমদানি কম হয় নাকি? আমদানি কম হইলে বাজার চাঙ্গা হয়। দর্শক দেখুন দোকানে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ থাকা সত্ত্বেও বলে নাকি আমদানি কম। হ্যাঁ, এরপরে ঘটনা আছে, যেমন চাঙ্গাতে রাখে আর কি আপনার ওই মানে কৃষকরা ইয়াতে রাখে আর কি আপনার ওইখানে চাঙ্গাতে রাখে, ওটা মাল আস্তে আস্তে শেষের পথে আর কি, শেষ হয়ে যাচ্ছে আর কি। যার জন্য এটার উপর প্রভাব বিস্তার করতেছে মালের উপর। এই যে কৃষক যে মানে চাঙ্গের পেঁয়াজ গুলা রাখে, চাঙ্গের ভিতরে পেঁয়াজ কয় মাস থাকতে পারে? কয় মাস থাকে অনুমানিক? এখন চাঙ্গাতে যে পেঁয়াজটা রাখে এরা এখন একটা মেশিন তৈরি করছে, বুঝছেন? মেশিন আবিষ্কার হয়েছে। ওই মেশিনে হাওয়া দিয়ে আপনার অনেকদিন রাখতে পারে, কয়েক মাস রাখতে পারে। অনুমানিক 6 মাস রাখা যায় না? হ্যাঁ, রাখা যায় হাওয়া দিয়ে। জি জি। তো এই পেঁয়াজ তো পরে আমাদের যারা ক্রেতারা খাবে ওনারা তো মানে খেয়ে তেমন একটা তৃপ্তি পাবে না বা মজা পাবে না। ওইভাবেই রাখে, মানে এটার যে মেশিনটা আবিষ্কার হয়েছে ওই মেশিনে আপনার আপনার মালটা আপনার সুন্দরভাবে রাখবে আর কি, কোনো সমস্যা হবে না। আগে শুনতাম কি আপেল কমলা মালটা বিভিন্ন ধরনের ফলে মানে ফরমালিন দিতে, এখন তো পেঁয়াজও তো পেঁয়াজের এই অবস্থা আবিষ্কার করছে। ও
এটা সবকিছু আপনার উন্নত হয়ে গেল। হ্যাঁ, ঠান্ডা হাওয়াটা দেয় আপনার পেঁয়াজের ইয়েটার মধ্যে ঠান্ডা হাওয়া যায়, এই হাওয়াটা গেলে আপনার পেঁয়াজটা আপনার ভালো থাকে, আপনার কালারটাও ভালো থাকে, আপনার সব দিক দিয়ে এটার ইয়ে থাকে। আপনার বেচা বিক্রি কি খবর এখন? জি বেচা বিক্রি মোটামুটি হইতেছে আজকে ভালোই হচ্ছে। ভোক্তাদের চাহিদা কিরকম? চাহিদা চাহিদা আছে মোটামুটি ভালোই আছে মোটামুটি। জি। এই যে এখন পেঁয়াজের দাম বৃদ্ধি, হ্যাঁ, জি কি ভোক্তাদের কি তারা ন্যায্য দামে কিনে খাচ্ছে নাকি? আচ্ছা খাচ্ছে, হ্যাঁ। এই যে মনে করেন পেঁয়াজের দাম আজকে যেটা আপনি বললেন এটা ফরিদপুরে, হ্যাঁ, এটা 55 টাকা, রাজবাড়ি এটা, হ্যাঁ, জি 55 টাকা বললেন, হ্যাঁ। এটা হাটে বাজারটা কিরকম? হাটের বাজার এরা তো একটা পর্তাবালায় বেচবে বুঝলেন নি? হাটে বাজার কিরকম? হাটের বাজার এরা মন কত? মন আপনার 2100 2100 টাকা, হ্যাঁ। 2000 এমন কিনে আর কি, ওই অনুপাতে আর কি এখানে একটা রেট দিয়ে দেয় এরা। এই পেঁয়াজটা আপনারা পাইকারি বিক্রি করেন কত? 50 টাকা। 50 এটা থেকে আপনারা কমিশন নেন কত? 1 টাকা। কমিশন আমরা 1 টাকা 1 নিই। টাকা, হ্যাঁ। জি মনে করেন এই পেঁয়াজটা আপনারা এখান থেকে 50 টাকা পাইকারি মানে পাইকার থেকে বিক্রি করেন, হ্যাঁ। জি। পাইকাররা অনুমানিক খুচরা বাজারে এটা কত টাকা বিক্রি করবে? পাইকাররা যারা নেয় ওরা তো এটা পর্তাবালায় বেচবো বুঝলেন নি? কত এটা অনুমানিক কত? আনুমানিক তো 4-5 টাকা লাভ করবি। মানে 60 টাকা 62 টাকা জি, এরকম জি, বিক্রি করবেন। এমন। এই যে আমরা সামনের দিকে দেখতে পাচ্ছি, এটা কোন জায়গার পেঁয়াজ? এটা কোন জায়গা? এটা আপনার ইয়ার মধুখালী না? মধুখালী, হ্যাঁ। মধুখালীর পিস জি এটা একটু ছোট সাইজ, হ্যাঁ। ছোট সাইজ। এটা আজকের বাজারে কত চলছিল? এটা আজকের বাজারে আমরা এটা 50 ওইলি বিক্রি করবো আর কি, 52 টাকা দাম চাইতেছে। 50, মানে এটার দাম একটু কম, মানে এটা কোয়ালিটি না হ্যাঁ কিছুদিন আগে এটা আরো কম ছিল, আরো কম ছিল। 45 টাকা ছিল লটকা ভাড়া বলছিল, কিন্তু আমরা দেই নাই। আজকের বাজারে এটা 50 টাকা 50 টাকা। জি, কারণ এটার দাম বেড়ে গেছে। পেঁয়াজের এখন এই পেঁয়াজের অবস্থা। টাকা পাবো আর কি। আগে যেটা ভালো কোয়ালিটির পাবনার পেঁয়াজ যেটা জি। বড় সাইজ ছিল ওটা বিক্রি হতো কত? 48 টাকা 50 টাকা। জি। আর এখন যেটা মানে নিম্ন মানুষ নিতে চায় না, এটার দামই 50 টাকা, হ্যাঁ? 50 টাকা হয়ে গেছে। ও, তাহলে বাজার এখন আগের বাজার মতো চাঙ্গা আর কি, আগের তুলনায় ভালো। ভালো, হ্যাঁ। জি। এই যে পেঁয়াজ দাম এখন মানে এতটাই বৃদ্ধি, হ্যাঁ, মানে সামনে দিকে কমার সম্ভাবনা আছে নাকি? মনে হয় না, সম্ভাবনা না। এলসি ঢুকলে কমতে পারে। জি এলসি ঢুকবে, হ্যাঁ। এলসি ঢুকবে না। ঢোকার সম্ভাবনা আছে। এখন এটা হলো সরকারের সাথে হলো ইয়ে, সরকার যদি এটা ওদের সাথে চুক্তি হয়ে যায় তো এলসি খুলে মানে দিতে পারে। এলসি যদি বাংলাদেশে আসে, জি। আপনি কি বলেন, ভালো হবে না ক্ষতি হবে? এলসি আসলে ভালো হবে, খারাপ হবে না। যারা ক্রেতা তাদের জন্য একটু ভালো হবে, তাদের জন্য ভালো হবে, আর কৃষকের জন্য কৃষকের জন্য একটু ক্ষতি হবে আর কি। ক্ষতি। মানে সেই এখন যে রেটটা কৃষকরা পাইবো এই রেটটা হয়তো পাইবো না। পাবে না। জি মনে করেন এলসি পেজ যদি আসে বাংলাদেশে, হ্যাঁ, জি মনে করেন বাংলাদেশের পেজ যেটা পাবনার 55 টাকা চলে, ওটার দাম কত হবে অনুমানিক? ওইটা একটু কমে আসবো, আপনার 45 টাকা বলবো। 45 টাকা। বুঝলেন? এই যে আপনাদের মতো কিছু কিছু ব্যবসায়িকরা বলে, হ্যাঁ, যদি পেঁয়াজের দাম 40 টাকা প্লাস বা 50 টাকার ভিতরে থাকে, হ্যাঁ, তাহলে কৃষক ন্যায্য দাম পাবে। মানে এই আপনার কথা অনুযায়ী বোঝা যায় তো, মানে যদি পেঁয়াজ 45 টাকা 50 মানে ইন্ডিয়া থেকেও যদি পেঁয়াজ আসে জি। 45 টাকা অথবা 50 টাকার ভিতরে থাকে, তাহলে তো কৃষক ন্যায্য দাম পাবে। মনে করেন পেঁয়াজ দাম এখন 55 টাকা, বাইরে থেকে যদি পেঁয়াজ না আসে তো আরো বৃদ্ধি হবে। এই বৃদ্ধিতে তো যারা সাধারণ ভোক্তা তারা তবে তো আমার যা ধারণা আর কি, দেশীয় পণ্য এটা যারা মূল্যায়ন বুঝে, দেশিটার দেশি এটার গুণাগুণ থাকবে বুঝলেন নি? থাকবে, হ্যাঁ। দেশীয় মাল যেটা যারা বুঝে তারা দেশীয়টা কিনবে। এই জন্য আমি বলি যে এটা একদমই বাজার যে পড়ে যাবে তা না, মোটামুটি বাজার আলহামদুলিল্লাহ থাকবে। থাকবে, হ্যাঁ। এলসি করলেও এর লাগে ওটা তো মোটা পিস, ইন্ডিয়ান যে বেস্টটা সেটা লাল মোটা পিস, তাই না? বেশিরভাগ সবাই খাইবো না, বাজারটা একটা ইয়ে হইবে আর কি, ব্যালেন্স থাকবো আর কি, মোটা ব্যালেন্স থাকবে, হ্যাঁ। জি। বাংলাদেশের সর্বোচ্চ কাকু আঙ্কেল মানে কোন জায়গার পেঁয়াজ উৎপন্ন বেশি হয় বাংলাদেশের ভিতরে? সবচেয়ে বেশি আপনার ইয়াতে হয়, আপনার ওই মধুখালী, ফরিদপুর। মধ্যখালী ফরিদপুর, হ্যাঁ। জি, আর ওই যে ওদিক হইলো আপনার ইয়াতে পাবনা। মানে আজকে ইয়েতে বুঝতে পারলাম, মানে যদি বাইরে থেকেও পেঁয়াজ আসে, মানে কৃষক তেমন একটা মানে বাংলাদেশ যে পেঁয়াজ এটার দাম মানে সাইজও কমবে না বা এটার দামও কমবে না, হ্যাঁ। 2-4 টাকা এদিক ওদিক এদিকে হতে পারে, হ্যাঁ। দিতে পারে আর কি। এই যে অপর দিকে দেখতে পারছি এই যে রসুন, হ্যাঁ, জি। এটা নাটোরের রসুন না? জি নাটোরের রসুন এটা? না না, এটা ফরিদপুর। ফরিদপুর কত চলছিল? ফরিদপুর আগে একটু দাম বেশি ছিল, এখন দাম কমে গেছে। এখন কত? 60-65 60-65। এটা কোন জায়গা? এটা ফরিদপুরে, এটা হলো ফরিদপুরে ফাটা আর কি, এটা একটু কম আর কি। হ্যাঁ, এটা আপনার 50-55 হইলে বেশি বিক্রি করে এলাম, আগে 60-65। 60-65। কাকু রসুনের দাম কি এখন বৃদ্ধি নাকি কম? কোনটা? রসুনের দাম
না রসুন দাম আগের থেকে কম। আগে থেকে কম। আগে 85 ছিল, 75 বিক্রি করছি, বুঝছেন নি? হ্যাঁ। আর এখন এই যে আমরা 65 চাই, 60 টাকা বিক্রি করে নিই, দাম কম। এই যে আলু এবং রসুনের দাম, হ্যাঁ পেঁয়াজের দাম তো এখন একটু পরিবর্তন, হ্যাঁ মানে বৃদ্ধি। জি। মানে কিছু তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানে যারা মানে রসুন এবং আলু। এই ক্ষতি তো হইতেছে, এটা ক্ষতি হইতেছে অনেক ইয়া করি। আলুর তো অবস্থা একবারেই খারাপ না, ওদের অবস্থা খারাপ, শোচনীয়। আলুর অবস্থা খারাপ, আলুর অবস্থা খারাপ, আলুওয়ালারা মানে একবার শেষ। এখন এই 14-15 টাকা আলু বিক্রি করে আপনি কি কি ইয়া করবে? আর এদের ফলন। এটা কোন জায়গার পেজ? সামনে দেখতে পাচ্ছি, এটা কোন জায়গার পেজ? জি, এটা ওদিকেরই, মধুখালীর। মধুখালী, হ্যাঁ। এটা কত চলছিল? ফরিদপুর। এটা কত চলছিল? এটা আমরা হাই রেট বিক্রি করতেছি আপনার 58 টাকা। 58 টাকা, 85 58। আজকে 58 টাকা পেজ বিক্রি হচ্ছে। জি 58। এটা কোন জায়গা? এটা ফরিদপুর। 58 টাকা পেজ বিক্রি হচ্ছে। সুবহানাল্লাহ। আজকে আপনার কাছে সর্বনিম্ন পেজ কত এবং সর্বোচ্চ কত? সর্বনিম্ন আমরা বিক্রি করছি কত রে? 50 এবং সর্বোচ্চ? সর্বোচ্চ 57-58। 57-58 টাকা। 58 টাকা আজকে বাজারে জি, হাই বিক্রি রেট। হচ্ছে। সুবহানাল্লাহ। আমরা 60 টাকা দাম চাই, এটা 57-58 বিক্রি করছি। আজকের বাজারে আপনি পেঁয়াজ এবং রসুনের সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও আমাদের কাছ থেকে সাক্ষাৎকার নেওয়ার জন্য।